এক একজনকে 1700 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া মানে বছরে 20,400 টাকা করে একজন মহিলাকে দেওয়া। বাড়িতে যদি 4 জন মহিলা থাকে তাহলে 4 জনই বছরে 20,400 টাকা করে পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে বিজেপিকে শূন্য করা মানে আগামী 5 বছর 1,02,000 টাকা কেন্দ্র সরকার দিক আর না দিক আমাদের রাজ্য সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা পৌঁছাবে। এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কোথাও নেই। যেভাবে বাংলাকে পদে পদে বঞ্চিত করেছে কেন্দ্রের সরকার, শুধুমাত্র 100 দিনের কাজের টাকা নয়, এমনকি পানীয় জল, জল জীবন মিশনের ক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো সহায়তা নেই, টাকা আটকে দেওয়া হয়েছে। আবাস যোজনা, আমরা 2024 সালের নির্বাচনের প্রাক্কালে আমি যেখানে প্রচারে গেছিলাম বলেছিলাম আপনারা বিজেপিকে কুপকাত করুন, যে লোকসভা থেকে তৃণমূল জিতবে সেই লোকসভার সবাই যাতে আবাস যোজনা পায় আমরা সুনিশ্চিত করব। আমরা কথা রেখেছি। ডিসেম্বর মাসে 2024 সালে মমতা ব্যানার্জি 12 লক্ষ পরিবারকে বাড়ির ব্যবস্থা করেছে, আর গত মাসে 20 লক্ষ, 2 বছরে 32 লক্ষ মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে। 1,20,000 টাকা করে আমাদের সরকার দিয়েছে, যার মধ্যে 10 পয়সা 5 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমরা আজকে এই যে কর্মসূচি ঘোষণা করছি, আমি একটা ভিডিও আপনাদের দেখাবো, 5 মিনিটের ভিডিও। আজকে 2 তারিখ, 3-4 তারিখ দোল, হোলি রয়েছে। এই উৎসবের পর্ব মিটে যাওয়ার পর থেকে 5 তারিখ আপনারা এলাকায় ফিরবেন। আপনাদের জন্য বিশেষ কিছু বাহন গাড়ির ব্যবস্থা করেছে দল। সেই গাড়িতে আপনারা আগামী 2 মাস প্রচার করবেন। প্রত্যেকটা গাড়িতে 3 জন, 4 জন, 5 জন করে প্রতিনিধিরা থাকবেন এবং আগামী 2 মাস আপনাদের এই প্রচার চালাতে হবে। সবাইকে কিছু বুকলেট দেওয়া হবে। আপনারা বিভিন্ন গ্রামে যাবেন, এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে আমাদের যে সরকারের সাফল্য এবং বিজেপির ধারাবাহিক অত্যাচার এসসি এসটিদের উপর, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের তুলে ধরতে হবে। এর প্রচার করতে হবে, আত্মতুষ্টিতে ভুগলে হবে না। যখন এসআইআর এর কাজ ঘোষণা হয়েছিল, আমি আমাদের বিএলএ 2 যারা অতন্দ্র প্রহরীর মতো লড়াই করেছে তাদের বলেছিলাম এই লড়াই 6 মাসের, 6 মাসের মধ্যে 4 মাস হয়ে গেছে। শেষ 2 মাস সর্বশক্তি প্রয়োগ করে লড়তে হবে। প্রায় 84টি বিধানসভা এমন রয়েছে যেগুলো এসসি এসটি সংরক্ষিত। এই 84টি বিধানসভার দায় দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে যে এখানে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা বুথে যদি কেউ বিজেপির পক্ষে ভোট দেয় তাকে গিয়ে বোঝাতে হবে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যে তপশিলি ভাইয়েরা মায়েরা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, তারা দেখুক এই বিজেপি তাদের কিভাবে অপমানিত করেছে। এখানে মমতা বালা ঠাকুর রয়েছে। যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, গাইঘাটা থেকে মতুয়া ভাইয়েরা, পাগল গোসাই মাথায় করে জল নিয়ে গেছিল রাম মন্দিরে দেবে বলে, ঢুকতে দেওয়া হয়নি। ভুলে গেছেন সেসব দিন? দেশের রাষ্ট্রপতি একজন এসটি মহিলা, রাম মন্দিরের উদ্বোধনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। একজন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব প্রতিনিধিকে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। একজনকে। আমাদের গর্বের
যে দেশের রাষ্ট্রপতিও এই বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে। বাংলার মানুষকে বিজেপি বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, নির্যাতিত করেছে, অত্যাচারিত করেছে, অবহেলিত করেছে। এর জবাব আগামী 2 মাস পর মে মাসে বিজেপি পাবে। কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না যে আমরা তো ভালো করছি, জিতব। লড়াই বুথে, লড়াই গ্রামে, লড়াই মাঠে, লড়াই ময়দানে, যে অঞ্চলে, যে পাড়ায়, যে গ্রামে বিজেপিকে ভোট দিয়েছিল এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা, তাদের বোঝাতে হবে অভিন্ন দেওয়ানি বিধি বিজেপি আনতে চায়। বিজেপি বলেছিল আপকি বার 400 পার, 240-এ তাদের গাড়ি আটকে যাওয়ার পরও সংবিধান পাল্টাতে চায় বিজেপি। অগস্ট মাসে বিল এনেছে সংশোধন পাল্টানোর, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। যে দল 240টা সাংসদ নিয়ে সংবিধান পাল্টাতে চায়, বাবা সাহেব আম্বেদকরের রচিত তৈরি করা সংবিধান, সেই দল যদি আগামী দিন আবার ক্ষমতায় আসে, তাহলে যে সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর এসসি এসটিদের অধিকার দিয়েছিল, তারা সেই অধিকার থেকে বঞ্চিত হবেন। বিজেপির বন্ধুরা, নেতারা আরএসএস এর মতো সংগঠন বলছে সংরক্ষণ তুলে দিতে হবে। সংরক্ষণ তুলে দিলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়, তপশিলি ভাইয়েরা হবেন, জনজাতি মূলবাসীরা হবেন। আজকে যেভাবে পদে পদে এসসিদের এসটিদের অপমানিত করা হয়েছে, মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন আজ থেকে 2 বছর আগে একটা নিরীহ এসসি ছেলের উপর বিজেপির এক নেতা দাঁড়িয়ে মূত্রত্যাগ করছে। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা। যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে। এগুলো বলতে হবে। আজকে আমরা যে কাজ করেছি, আমরা জাতি দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছি। একটা সরকার যখন নির্বাচিত হয়, সে কোনো ধর্মগ্রন্থ দ্বারা পরিচালিত হয় না, সে সংবিধান দ্বারা পরিচালিত হয়। আমি একজন ব্রাহ্মণ সন্তান, আমার ধর্ম হিন্দু ধর্ম। আমি গীতা পাঠ করলে বাড়িতে করব, ঠাকুর ঘরে বসে মন্দিরে করব। আমি যদি সংখ্যালঘু মুসলমান হই, আমি কোরআন পড়ব, বাড়িতে আমার ধর্ম করব। খ্রিস্টান হলে বাইবেল পড়ব, চার্চে গিয়ে করব, বাড়িতে করব। কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত, আমার একটাই গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে দেশের সংবিধান। আর সেই সংবিধান জাস্টিসের কথা বলেছে, ইকুয়ালিটির কথা বলেছে, ফ্রেটার্নিটির কথা বলেছে, লিবার্টির কথা বলেছে, স্বাধীনতার কথা বলেছে। 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ স্বাধীনতার কথা বলে গেছিলেন সবাইকে। আমরা বাক স্বাধীনতার কথা শুনেছি স্বামীজির মুখে। তিনি শিক্ষায় স্বাধীনতা বলেছেন, ভালোবাসায় স্বাধীনতা বলেছেন, বাক স্বাধীনতা বলেছেন। আজকে আমি কি করব, কি রঙের জামা পরব, কার নাম ভোটার তালিকায় থাকবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ চাউমিন বিক্রি করবে, আর কে এগ রোল বিক্রি করবে, যতদিন বাংলায় আমরা আছি, বিজেপির বাবার জমিদাররা দিল্লিতে বসে ঠিক করবে না।
শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই চলবে। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। আমি কৃতজ্ঞ ঝাড়গ্রামের কাছে, বাঁকুড়ার কাছে, পুরুলিয়া সিটটাও আমরা অল্প ব্যবধানে হেরেছি, আরামবাগে আমরা জিতেছি। উত্তরের কিছু জেলায় হয়তো আমাদের প্রত্যাশিত আশানুরূপ ফল হয়নি, আমরা মানুষের কাছে যাব। কিন্তু যে বিজেপি 18টা আসন পেয়েছিল 2019 সালে, আজকে বিজেপির 6টা আসন কমে 12 হয়েছে। আগামী দিনে এদের শূন্য করতে হবে। তার কারণ আপনার বাড়ির উঠোনে যদি 18টা বিষাক্ত সাপের জায়গায় 12টা কেউটে ছেড়ে দেওয়া হয়, পরিণাম একই হবে। সাপকে দুধ কলা দিয়ে পুষে বশ্যতা স্বীকার করানো যায় না, এরা বাংলা বিরোধী। এদের শূন্য করার লড়াই। যে বিজেপির প্রতিনিধিরা 2021 সালে বিধায়ক হয়ে জিতে বিধানসভায় গেছিলেন, দেখুন তো তাদের বিধানসভায় পারফরমেন্স। এদের কেন্দ্রে সরকার ক্ষমতায় রয়েছে। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন, আপনি চলে যান উত্তরের জেলায়, আপনি চলে যান রানাঘাটে, আপনি চলে যান বনগাঁয়,